সুন্দরবনে মাছ ধরার আটলে ধরা পড়ল জঙ্গলের বিষধর কেউটে। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের বাখরা এলাকার ঘটনা। গতকাল রাতে সুন্দরবনের এক মৎস্যজীবী সুকুমার মণ্ডল মাছ ধরার জন্য জলে আটল পেতেছিল। আজ সকালে সেই আটল তুলতে গিয়ে চক্ষু চড়ক গাছ। তিনি দেখেন ওই আটলের মধ্যে একটি বিষধর সাপ ছটফট করছে। সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে এসে গ্রামবাসীদের খবর দেয় সে। গ্রামবাসীরা জড়ো হয়ে আটলটি ডাঙায় তুলে আনে। তারপর দেখে 7 ফুটেরও অধিক লম্বা একটি বিষধর কেউটে সাপ। তারপর খবর দেওয়া হয় বন দফতরে। ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। সূত্রে জানা যায় ওই সাপটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা হওয়ার পর তাকে আবার সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। বিগত দিনে দেখা গিয়েছে ইয়াস সাইক্লোনে প্রচুর পরিমাণে রায়মঙ্গল, কলাগাছি সহ একাধিক নদীর জলের স্তর বেড়ে গিয়েছিল, যার কারণে সুন্দরবনের প্রাণীদের জীবন সংশয় হয়ে উঠেছিল। তাই বিশেষজ্ঞরা বলছেন সুন্দরবনের বিলুপ্ত প্রাণীদের পাশে দাঁড়াক সরকার, তা না হলে আগামী দিনে লোকালয়ে হানা দিতে পারে ভয়ঙ্কর হিংস্র জীবজন্তু। এই বাংলা বিএসএফ রোড মনসাবাড়ির কাছে বিশাল আকার সুকুমার মণ্ডলের আটলে সেটি সকাল রাত কালকের পেতে ছিল এখানে। এরকম কতদিন ধরে পারছে এই আটল? 1 মাস ধরে। কি নাম তোমার? কুমির থেকে উঠে দেখছি এক আটলে বিরাট বড় এক সাপ পড়েছে। প্রচুর লোক শামুক পোয়া কেউটে মাথা খারাপ হচ্ছে লোকজনের সাপ দেখে। কি করছে তারা দেখে? তারা দেখে ওই ফটো করছে, এ করছে, তা করছে। কার আটলে? ও সুকুমার মণ্ডল। ও কি মৎস্যজীবী? হ্যাঁ, ও মৎস্যজীবী। ও প্রত্যেকদিন বিকালে আটল পাতে, সকালবেলা তুলে নিয়ে আসে। সকালবেলা তুলতে গিয়ে দেখে ওই ঘটনা। দেখে কেমন লাগছে আপনাদের? দেখে আমাদের তো প্রচন্ড ভয় হচ্ছে। আমরা তো এলাকায় থাকবো কি করে চিন্তা করছি যা সাপ। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইসাক গাজী। আটলে সাপ পড়েছে বাবার, আমার এতটা বয়স হয়েছে তা আমি এখনো দেখিনি এরকম সাপ। কার আটলে পড়েছে? ওই সুকুমার মণ্ডল আছে, ওর আটলে পড়েছে। ও আটল কবে পেতেছিল? ও কালকের বিকালে পাইতে সন্ধ্যের সময়। তাও সকালে তুলতে গিয়ে দেখতে চাই সাপ। তারপরে এবার আমাদের ডাকাডাকি করতেছে, আমরা ছুটে বাড়ি রাস্তায় দেখতেছি যে সাপ ও তুলতে পারতেন না। খুব আতঙ্ক আছো? হ্যাঁ, আমরা ছিলাম, আরো অনেকগুলো লোক ছিল, অনেক লোক ছিল। কি নাম তোমার? আমার নাম সীতা ভাঙি।